এই যে ভগবান শ্রীকৃষ্ণ, এই যে ভগবান শ্রীকৃষ্ণের বর্ণটা কেমন মা, গায়ের রংটা কেমন? নীল, তাই তো? এই গায়ের নীলটা নীল হলো কেমন করে? বিভিন্ন শাস্ত্রে বাবা বিভিন্ন কথা উল্লেখ রয়েছে। এক শাস্ত্রে উল্লেখ রয়েছে যেদিন মামা কংস, কৃষ্ণের মামা কংস ওই পুতনা রাক্ষসীকে পাঠিয়েছিল কৃষ্ণকে মারার জন্য। ছোট কৃষ্ণ ওই পুতনা রাক্ষস মাতৃস্তনে বিষ মাখিয়ে নিয়ে এসেছিল। সেই স্তন পান করে মা কৃষ্ণর বর্ণটা কালো হয়ে গিয়েছিল, আর কৃষ্ণের মৃত্যুর বদলে মা ওই পুতনা রাক্ষসী মারা গিয়েছিল। এটা একটা কারণ। আবার অন্য শাস্ত্রে বলছেন যে বৃন্দাবনে যমুনা নদী ছিল মা, সেই নদীতে কালীয় নাগ ছিল। ওই কালীয় নাগের বিষে ওই কালীয় নাগকে যখন শ্রীকৃষ্ণ বধ করতে গিয়েছিল মা, তখন ওই কালীয় নাগের বিষে যমুনা নদীর জলটা নীল হয়ে গিয়েছিল। তাই কৃষ্ণের গায়ের রংটা নীল। যাই হোক বাবা, বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন কথা, এই জন্য কৃষ্ণের গায়ের রংটা নীল। তাই হৈমবতী করজোড়ে ভগবানের চরণে নিবেদন করছেন, হে দয়াময়, একটিবার নিজ গুণে কৃপা করে অভাগিনীকে দর্শন দাও ঠাকুর। নয়ন জলে বাড়ি বর্ষণ করছে। দেখতে দেখতে কেটে গেলেন বেশ কিছুদিন। একদিন হৈমবতী ওই গঙ্গা থেকে জল এনেছে মা, আর বাগান থেকে পুষ্প চয়ন করে এনে আরাধ্য দেবতা বিষ্ণু দেবের পুজো করছেন। আর মনের মতো করে আরাধ্য দেবতা ওই বিষ্ণু দেবকে নানা অলঙ্কারে সাজাচ্ছে। কেমন ভাবে? তাই মহাজন পদ রচনা করলেন, আজ আমি সাজাবো তোমারে মোহন সাজেতে, আশা ছিল মনে মনে, আজ আমি সাজাবো তোমার, আশা ছিল মনে মনে, আজ আমি সাজাবো তোমার মোহন সাজেতে, আশা ছিল মনে মনে, আজ আমি সাজাবো তোমার মোহন সাজেতে, আশা ছিল মনে মনে, সাজাবো তোমার ভগতি চন্দনে, মন কুসুম দেব ও রাঙা চরণে, সাজাবো তোমার ভগতি চন্দন, মন কুসুম দেব ওরা চরণে, সাজাবো তোমার মন সাজেতে, আশা ছিল মনে মনে, সাজাবো তোমার মন সাজে, আশা ছিল মনে মনে।
ছিল মনে মনে, আজ আমি সাজাবো তোমার মনসা সাজিতে আশা ছিল মনে মনে। এইভাবে হৈমবতী মনের মতো করে আরাধ্য দেবতা বিষ্ণু দেবীকে সাজাচ্ছেন। শিরে দিয়েছেন শিখি পাখা, গলায় দিয়েছে গজমতির হার, আর চরণে দিয়েছেন নূপুর। মনের মতো করে সাজাচ্ছে ভক্তমণ্ডলী ও ভক্তিমতী মায়েরা। এই যে ভগবানের নূপুর, ভগবানের নূপুর মা একটা ছোট একটা বড়। কেন? ওই নূপুর দুটিই বাকি। ও বাবা, ভগবানের নূপুর ছোট বড় কেন গো? এই কথা জানতে হলে মা একটু আর রামায়ণের পাতা উল্টাতে হবে। একদিন রাজা দশরথ রামচন্দ্রের রাজ্যাভিষেকের জন্য গোটা রাজ্যে ঢেরা পিটিয়ে দিলেন যে আমার জ্যেষ্ঠ পুত্র শ্রী রামচন্দ্র এই অযোধ্যার সিংহাসনে বসবে। এই কথা শুনে প্রজাদের মনের মধ্যে মাগো আনন্দ মেতে উঠেছে। তাদের নয়নের মনে শ্রী রামচন্দ্র রাজা হবে, কত আনন্দ। নগরীর চারিদিকে নানা রং বেরঙের আলো জ্বলে উঠেছে। রাতটা যে কেমন করে কাটবে তাদের কোনো দিশা নেই। কখন সকাল হবে, কখন আমাদের সূর্য উদিত হবে, এই নিয়ে আনন্দে মেতে রয়েছে মা। কিন্তু প্রভু শ্রী রামচন্দ্রের মনের মধ্যে কোনো আনন্দ নেই। গভীর রাত্রির বেলায় আমরা অনেকেই জানি মা যে কই মন্থরার কুপরামর্শে রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে পাঠিয়েছিল, আর ভরতকে রাজ্য দান করেছিল। তাই তো বাবা, এটাই তো আমরা জানি। কিন্তু মা আমি আগেই বলেছি, বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন কথা। আমি যেটা আপনাদের কাছে নিবেদন করব সেটা বাল্মীকি রামায়ণের কথা। গভীর রাত্রি বেলা শ্রীরামচন্দ্র বিমাতা কৈকেয়ীর গৃহে গেলেন। শ্রীরামচন্দ্র ওই কৈকেয়ীকে ছোট মা বলে ডাকতেন। শ্রীরামচন্দ্র যখন কৈকেয়ীর বাড়িতে গেলেন মা ডাক দিলেন, ছোট মা, ও ছোট মা। যখনই রামচন্দ্রের কণ্ঠস্বর শুনতে পেল মা, ওই কৈকেয়ী ছুটে এলেন, দ্বার খুলে দেখলেন, এ কি খোকা, এত রাত্রির বেলা তুই আমার গৃহে এসেছিস, কি মনে করে? ছোট মা, আমি এসেছি তোমার কাছে, বল। ও ছোট মা, আমি যার জন্য এসেছি সে কথা তুমি কি রাখতে পারবে? বল না, কি কথা? মাগো, আমাদের পিতা ঘোষণা করেছে কালকেই আমার রাজ্যাভিষেক হবে, কিন্তু মা আমি ওই রাজ সিংহাসনে বসতে চাই না। কেন রে? তুই আমাদের একমাত্র নয়নের মণি, 4 ভাইয়ের মধ্যে জ্যেষ্ঠ তুই, তুই তো এই রাজ্যে রাজা হওয়ার উপযুক্ত। মাগো, এক কাজ করো, আমার জায়গায় তুমি ভরতকে রাজ্যাভিষেক করো।
ভরতকে সিংহাসনে বসাও আর আমাকে 14 বছরের জন্য বনবাসে দাও। না খোকা, আমি পারবো না, আমি তোকে 14 বছরের জন্য বনবাসে দিতে দেব না। বাবা, তুমি যদি এই কাজটা করতে পারো, আমি তোমায় কথা দিলাম, আগত দাপর যুগে আমি তোমার পুত্র রূপে তোমার ঘরে জন্ম নেব, তোমার গর্ভে জন্ম নেব। দেখুন মা, কে না চাই ভগবান তার গর্ভে জন্ম নেই। বেশ, জানিস খোকা, আমি এই কাজটা করলে নগরবাসীরা আমাকে ছিছি করবে। লোকে কি বললো সে কথাই আমার কান দিয়ে লাগলি। আমি তোকে কথা দিলাম। তার আগে বড় খোকা, তুই আমায় বলতো একটিবার, তুই কি কারণের জন্য বনবাসে যাবি? মা, তুমি জানতে চাও? তুমি জানতে চাও আমি কি কারণের জন্য বনবাসে যাব? হ্যাঁ বড় খোকা, আমি জানতে চাই, তুই বল, তুই কি কারণের জন্য বনবাসে যাবি? তবে শোনো মা, যেদিন মাতা পার্বতীর বিবাহ হয়েছিল সেদিন পুরোহিত ছিল ব্রহ্মা। শিব দুর্গার বিবাহের পুরোহিত ছিল ব্রহ্মা। মাতা পার্বতী রূপ দেখে ওই ব্রহ্মাদেবের রতি খলসিত হয়েছিল, আর সেই রতি 60,000 বালির মধ্যে লেগে গিয়েছিল, আর সেই 60,000 বালি থেকে জন্ম নিয়েছিল 60,000 বাল্যখিল্যমণি। আর ওই 60,000 বাল্যখিল্যমণিকে উদ্ধার করার জন্য আমাকে 14 বছরের জন্য বনবাসে যেতে হবে। বিদায় গৌর ব্রহ্মানন্দে, হরি হরি বল। বনবাসে চলে গেলেন বাবা। বনবাস যাবার কালে পিতা দশরথ হা পুত্র করে মারা গেল। আমরা অনেকেই জানি যে রাজা দশরথ যখন মারা গিয়েছিল মা, তখন নাকি রাম লক্ষ্মণ পিণ্ডদান করেন, এটা আমরা জানি। মাতা সীতা ওই গয়াতে ফুলকো নদীতে বালির পিণ্ড দান করেছিল। কিন্তু মা, বাল্মীকি রামায়ণে এটা নেই। বাল্মীকি রামায়ণে আছে রাম সীতা লক্ষ্মণ সকলেই ছিল, মাতা সীতা জোগাড় করে দিয়েছিল, আর রাম লক্ষ্মণ দু ভাই মিলে পিণ্ড দান করেছিল। ওই চিত্রকূট পর্বতে চন্দ্রভাগা নদীর তীরে পিণ্ডদান করেছিল। তাই ওই 14 বছর বনবাসে ঘুরতে ঘুরতে একদিন দুষ্ট রাবণ মাতা সীতাকে হরণ করেছিল। মাতা সীতাকে হরণ করেছিল রাবণ। এইদিকে রামচন্দ্র আমার সীতাকে হারিয়ে ওই বনের মধ্যে নয়ন জলে বাড়ি বর্ষণ করছে আর ঘুরে বেড়াচ্ছে। সীতা সীতা, যেমন বাবা একটা সাপ তার মণিকে হারিয়ে হাহাকার করে বেড়ায়, ঠিক সেইভাবে প্রভু শ্রী রামচন্দ্র আমার নয়ন জলে বাড়ি বর্ষণ করছে। হা সীতা, তুমি কোথায়? 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 তুমি কোথায়
রামচন্দ্রের চোখের জল পড়ছে মাটিতে মা, আর প্রভু শ্রী রামচন্দ্র ধনুকটা ঠেস দিয়ে নয়ন জলে বাড়ি বর্ষণ করছে। এমন সময় দূর থেকে লক্ষ্য করলে লক্ষণ যে দাদার নয়ন থেকে জল পড়ছে আর সেই জল রক্ত হয়ে বয়ে যাচ্ছে। এটা কি কারণ? লক্ষণ কাছে এসে জিজ্ঞাসা করলেন, দাদা, ও দাদা লক্ষণ, তুই আমায় কিছু বলবি? হ্যাঁ দাদা, আমি তোমায় কিছু বলতে চাই। মাতা সীতার বিরহে তোমার নয়ন হতে জল বের হচ্ছে, আর সেই জল মাটিতে পড়ে রক্তর মতো বয়ে যাচ্ছে। এটা কি কারণ? রামচন্দ্র লক্ষ্য করলো, এটা কেমন করে সম্ভব? চোখ থেকে জল পড়ছে মাটিতে, আর সেই মাটি থেকে রক্ত হয়ে বয়ে যাচ্ছে। হঠাৎ রামচন্দ্র ধনুকটা তুলে দেখলো মা, ওই ধনুকের মধ্যে একটা ব্যাঙ চাপা পড়েছে। ওই ব্যাঙের রক্ত বয়ে যাচ্ছে। ব্যাঙের রক্ত আর প্রভু শ্রী রামচন্দ্রের নয়নের জল দুই মিলে একটা বাবা নদীর সৃষ্টি হয়ে গেল। নদীটার নাম কি? না, নদীটার নাম হলো বৈতরণী নদী। প্রভু শ্রী রামচন্দ্র ব্যাঙটাকে দু হাতের মধ্যে তুলে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে ব্যাঙ, তুই বলতো, যখন তোকে কোন সর্প আক্রমণ করে, কোন পাখিতে আক্রমণ করে, তখন তুই আমাকে স্মরণ করিস, কিন্তু এখন যে ধনুকের মধ্যে চাপা পড়েছিস, কেন আমায় স্মরণ করলি না? প্রভু, যখন আমাকে একটা সর্প তাড়া করে, একটা পাখি তাড়া করে আমার প্রাণ বাঁচানোর জন্য আমি তোমায় স্মরণ করি, হে দয়াময় রক্ষা করো। কিন্তু প্রভু, যখন তুমি স্বয়ং আমাকে ধনুকের মধ্যে চিপে ধরেছো, বলো তো প্রভু, এখন আমি কাকে স্মরণ করব? তখন প্রভু শ্রী রামচন্দ্র ওই ব্যাঙটাকে বললেন, হে ব্যাঙ, আমি তো তোকে জীবন দিতে পারবো না, কিন্তু সত্যি করে বলতো তুই কে? তুই তো সামান্য ব্যাঙ নয়। প্রভু, আগের জন্মে আমি ছিলাম কর্ণম মুনি। আমার গুরুদেবের চরণ সেবা করতে করতে চরণের নখের আঁচড় লেগে যায়। আমার গুরুদেব বিশ্ববসু মুনি, তিনি আমায় অভিশাপ দিয়েছেন যে ব্যাঙকুলে তোর জন্ম হবে। তাই আমি ব্যাঙকুলে জন্মগ্রহণ করেছি। হ্যাঁ রে ব্যাঙ, বল বল তুই কি চাস? প্রভু, আমি আমার জন্য কিছু চাই না, তবে না, আমি ওই গুরুদেবের জন্য তোমার কাছে কিছু চাইবো, তুমি দেবে? দেখুন মা, ওই কর্ণম মুনির গুরু ভক্তিটা দেখুন। যেই গুরু অভিশাপ দিল ব্যাঙকুলে জন্ম হলো, আর সেই গুরুদেবের জন্য শিষ্য কেমন করে প্রভুর কাছে নিবেদন করলেন, হে প্রভু, যদি দিতেই চাও আমার গুরুদেবকে তোমার চরণে আশ্রয় দাও। বেশ, তাই হবে।
তবে তোর গুরুদেবকে একা নয়, তোকেও আমি আমার চরণে স্থান দেব, তবে এই জন্মে নয়, আগত দাপর যুগে আমি কৃষ্ণ অবতারে তুই হবি আমার বাম চরণের নপুর, আর তোর গুরুদেব হবে আমার ডান চরণের নপুর। তাই হৈমবতী নানা অলংকারে সাজাচ্ছেন আর মনে মনে প্রভুকে স্মরণ করছেন। কেমন ভাবে স্মরণ করছেন? মঙ্গলময় হরি প্রভু নারায়ণ, দিবানিশি তোমারে আমি করি গো শরণ প্রভু, আমি করি গো শরণ। গলময় তুমি প্রভু নারায়ণ, দিবানিশি তোমারে করি গো শরণ প্রভু, করি গো শরণ। মঙ্গলময় হরি প্রভু নারায়ণ, দিবানিশি তোমারে করি গো শরণ প্রভু, করি গো শরণ। মঙ্গলময় হরি প্রভু নারায়ণ, দিবানিশি তোমারে করি গো শরণ প্রভু, আমি করি গো শরণ। নাই তো কিছুই প্রেম বাড়াবা, কি দিয়ে পুজিব বলো, কি আছে আমার? নাই তো কিছু মা, কি দিয়ে বুঝিব বলো, কি আছে আমার? নাই তো কিছুই প্রেম বাড়াবা, কি দিয়ে পুজিব বলো, কি আছে আমার? নাই তো কিছুই
প্রেম বাড়াবার কি দিয়ে বুঝিব বলো কি আছে আমার কৃপা করে দাও প্রভু ও দুটি চরণ, কৃপা করে দাও প্রভু ও দুটি চরণ কৃপা করে দাও প্রভু ও দুটি চরণ, কৃপা করে দাও প্রভু ও দুটি চরণ নিয়মন তুলসী ভক্তি চন্দ তুলসিয়া ভক্তি চন্দ নিয়মন তুলসী ভক্তি চন্দ নিয়মন তুলসিয়া ভক্তি চন্দ মঙ্গলময় হরি প্রভু নারায়ণ দিবানিশি তোমারে করি গো শরণ প্রভু করি গো শরণ। মঙ্গলময় হরি প্রভু নারায়ণ দিবানিশিত হরে করি গো শরণ প্রভু করি গো শরণ ওহে দয়া একটি ভাবেই অভাগিনীকে দর্শন দাও। দয়া ওহে দয়া ওহে দয়াময় হে ওহে হে দয়াময় একটিবার নিজ গুণে কৃপা করে অভাগিনীকে দর্শন দাও। আর কত পরীক্ষা নেবে ঠাকুর, আর কত পরীক্ষা নেবে? ওই ছোট্ট হৈমবতী যখন মা ওই আরাধ্য দেবতা বিষ্ণুদেবকে নানা অলংকারে সাজাচ্ছেন, আর ওই বিষ্ণু মন্দিরের পাশ ধরে একজন চোর চুরি করতে যাচ্ছিল মা। ওই বিষ্ণুদেবের শরীরে নানা অলংকার দেখে মনের মধ্যে লোভ বেঁধে গেল। এই সোনা দানা হীরা মানিক আমি কেমন করে হরণ করব, কেমন করে চুরি করব, মনে মনে ফন্দি আঁটছে, মনে মনে চিন্তা করছেন যে আমি এই বেশে যাব না। তাই ওই চোর সাধু, ওই চোর একটা সাধু রূপ ধারণ করলেন। দেখুন মা, সাধু সাজা যায় কিন্তু বাবা প্রকৃত সাধু হওয়া যায় না। আমরা অনেকেই আছি মা, মাথায় শিখা রেখেছি, চন্দনের তিলক পড়েছি, কণ্ঠে তুলসীর মালা ধারণ করেছি,
অনেকেই লোক দেখানো, আমাকে ক্ষমা করবেন মা, আমি দেখেছি অনেকেই করে থাকে, কারণ এটা আমার কথা নয়, এটা শাস্ত্রের কথা। যখন শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবের সাথে ওই কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের রথে সারথি ছিল, যুদ্ধ শেষের পর ওই পঞ্চপাণ্ডব কৃষ্ণের কাছে নিবেদন করেছিল, হে সখা, এই যে কলিযুগ আসছে, এই কলিযুগের মানুষ কেমন হবে? শ্রীকৃষ্ণ বলেছিল, দেখো আমি এই মুহূর্তে বলতে পারবো না, একটা কথা তোমাদের বলে দেই, তোমরা কালকে এক জঙ্গলের মধ্যে প্রবেশ করবে, ওই 5 ভাই 5 দিকে যাবে, যেটা তোমাদের নজরে আসবে সেটা আমার কাছে খুলে বলবে। এই কথা বলে শ্রীকৃষ্ণ চলে এলেন। আর এইদিকে পঞ্চপাণ্ডব যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, যুধিষ্ঠির, ভীম, অর্জুন এরা মা কুন্তির পুত্র, আর নকুল সহদেব মাতৃর পুত্র। পাণ্ডুর 2টো স্ত্রী ছিল, একজনের নাম কুন্তি আর একজনের নাম হচ্ছে মাতৃ। তাই পঞ্চপাণ্ডব এক বগ্নের মধ্যে পৌঁছে গেলেন 5 দিকে। প্রথমে যুধিষ্ঠির দেখলেন এক জঙ্গলের মধ্যে একটা হাতিকে দেখতে পেল, কিন্তু বাবা ওই হাতিটার হচ্ছে 2টো সুর। যুধিষ্ঠির মনে মনে চিন্তা করছেন, তাই তো, এমন প্রাণী আমি আমার জন্মে আমি দর্শন করি না। যুধিষ্ঠির ফিরে এসে কৃষ্ণর কাছে নিবেদন করলেন, হে সখা, আমি ওই জঙ্গলের মধ্যে গিয়ে দেখলাম একটা হাতি, তার 2টো সুর। কৃষ্ণ বললেন, বড় ভাই, এই কলিযুগের মানুষও ঠিক ওই হাতির মতো হবে, 2টো মুখ হবে, এক মুখে তোমার সাথে কথা বলবে আর অন্য মুখে অন্য লোকের সাথে কথা বলবে। অর্জুন দেখলো জঙ্গলের মধ্যে একটা শকুন মৃত প্রাণীর উপরে বসে রয়েছে, আর তার ডানার মধ্যে মহামন্ত্র নাম লেখা রয়েছে। অর্জুন বলে, কেমন করে সম্ভব? এটা আমি কি দেখলাম? অর্জুন কৃষ্ণের কাছে সে নিবেদন করলেন। কৃষ্ণ বললেন, সখা, কলিযুগের মানুষেরা অন্তরে বিভিন্ন কুখাদ্য ভক্ষণ করবে আর বহিরাঙ্গে নামাবলী ধারণ করে ঘুরে বেড়াবে। অনেকেই রয়েছেন মা, দেখবেন লক্ষ্য করে। আর এইদিকে ভীম দেখে এলো কি না, ওই জঙ্গলের মধ্যে একটা গাভী মা তার বাছুরকে চাটছে, জিভ দিয়ে চাটছে, আর যে জায়গাটায় চাটছে সেই জায়গাটা একটা ক্ষত সৃষ্টি হয়ে গেছে, আর ওই ক্ষত থেকে রক্ত ঝরে পড়েছে। এ কেমন ভালোবাসা! মা নিজের সন্তানকে চিঠি পরিষ্কার করছে আর সেই ক্ষত থেকে রক্ত ঝরে পড়ছে। ভীম এসে নিবেদন করলেন, সখা বলো বিকদর,
না আমি দেখলাম ওই জঙ্গলের মধ্যে একটা গাভী তার নিজের বাছুরকে জিভ দিয়ে চাটছে, আর যেই জায়গাটায় চাটছে সেই জায়গাটা একটা ক্ষতের সৃষ্টি হয়ে গেছে, আর সেই ক্ষত থেকে রক্ত ঝরে পড়ছে। কৃষ্ণ বললেন, এটা কলিযুগের পিতামাতার অন্ধ ভালোবাসা। এইভাবে তার সন্তানকে নরকের মুখে ঠেলে দেবে। দেখবেন মা, আমাদের ছেলেমেয়েরা যদি যেটা জেদ করবে সেটাই আমাদের পিতামাতারা সেই জেদটাই পূরণ করবে। আমরা প্রতিবাদ করি না, যেটা এটা করলে সন্তানের ক্ষতি হবে, কিন্তু আমরা ক্ষতিটাই চাই। আর এইদিকে সহদেব দেখলো ওই গভীর জঙ্গলের মধ্যে 3টা কুয়ো রয়েছে মা, যেটা গভীর সেটা কিন্তু জল নেই, আর দুটোতে সামান্য জল রয়েছে। এটা দেখে এসে কৃষ্ণের কাছে নিবেদন করলেন যে সখা, আমি দেখে এলাম ওই জঙ্গলের মধ্যে 3টা গর্ত রয়েছে, যেটা সব থেকে গভীর, তার মধ্যে কোনো জল নেই। শ্রীকৃষ্ণ বলল, এই কলিযুগের মানুষও ঠিক হবে, যার ধন সম্পত্তি বিষয় থাকবে তারা সময়ে খেতে পাবে না, নামের তাল পুকুর কিন্তু ঘটি ডুববে না। আর এইদিকে নকুল দেখলো কি মা, না ওই পাহাড় থেকে একটা বিশাল প্রস্তর খণ্ড ছুটে আসছে, বড় বড় বৃক্ষকে ভেঙে দিচ্ছে, ছুটে আসছে। কিন্তু মা, একটা ছোট্ট দুব্বা ঘাসের গোড়ায় এসে থেমে গেল। এটা নকুল দেখেছে, কৃষ্ণের কাছে নিবেদন করলেন। কৃষ্ণ বললেন, নকুল, এই কলিযুগের মানুষ যদি মন প্রাণ ঐক্য করে ভক্তি ভরে কৃষ্ণ নাম করে, হরি নাম করে, মুক্তি পেয়ে যাবে। তাই মাগো, ওই চোর সাধুর বেশ ধারণ করে ওই হৈমবতীর কাছে গিয়ে নিবেদন করলেন, কে আছো মা? কেউ কি রয়েছো? আমার তেষ্টায় গলা ফেটে যাচ্ছে, কেউ কি আছো? এক গ্লাস জল দেবে। হৈমবতী ওই বিষ্ণু মন্দির থেকে বেরিয়ে এসে দেখলেন মা, একজন সাধু এসেছে। সাধুকে দর্শন করে মনে মনে ভাবলেন, আজ আমার জীবনটা ধন্য হয়ে গেল, কারণ সাধু সঙ্গ। শাস্ত্রে বলেছেন মা, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর সাধু সঙ্গ লোয়া মাত্র সর্বসিদ্ধি লাভ হয়। সর্বসিদ্ধি তাই হৈমবতী করজোড়ে নিবেদন করলেন, কে বাবা? ওরে মা, এই চারিদিকে ঘুরতে ঘুরতে বড় পিপাসা লেগেছে, তৃষ্ণায় গলা ফেটে যাচ্ছে, তুই কি আমায় এক গ্লাস জল দিতে পারবি? তখন হৈমবতী ওই বিষ্ণু মন্দির থেকে এক গ্লাস জল নিয়ে ওই চোর সাধুর কাছে নিবেদন করলেন। যখন নিবেদন করলেন, তখন ওই চোর সাধু বললেন, হ্যাঁ রে মা, তুই যে আমাকে জল দিচ্ছিস, তার আগে আমাকে একটা কথা বলতো। বলো বাবা, কি কথা? তুই যে আমায় জল দিলি, তোর কি দীক্ষা হয়েছে?
তোর কি গুরু হয়েছে? যখনই এই কথা বলেছে মা, হৈমবতী করজোড়ে নিবেদন করলেন, বাবা আমার তো দীক্ষা হয় না, আমার তো গুরু হয় না। ওরে আমি তোর হাতে জল পান করতে পারবো না, কারণ তোর দীক্ষা হয় না, তোর গুরু হয় না। হ্যাঁ রে, তুই কি জানিস না ভগবান তার মাকেও ছাড়ে না? যেদিন নবদ্বীপে শচীগর্ভ সিন্ধু মাঝে আমার গৌরচাঁদের জন্ম হয়েছিল, সেদিন শচীমা দীক্ষা হয় না, গুরু হয় না, কিন্তু ভগবান জন্ম নেবার পর মাতৃস্তন দুগ্ধ পান করে না মা। কেন? কারণ তার মা দীক্ষা হয় না, তার মায়ের গুরু হয় না। যখন এই কথাটা জানতে পারলো শান্তিপুরের অদ্বৈত আচার্য, যে আমার গৌর হরি এসেছে নবদ্বীপে শচীগর্ভ সিন্ধু মাঝে, কিন্তু মাতৃস্তন দুগ্ধ পান করছে না, তখন অদ্বৈত আচার্য ছুটে গিয়ে শচীকে ডাক দিলেন, শচী, শচী, ও শচী, তোকে বুঝি ভূতে ধরেছে? আয় আমার কাছে এসে একটু বসতো, আমি তোর কানে একটা মন্ত্র বলে দিই, যে মন্ত্রটা দিলে তোর শরীরের মধ্যে যে প্রেত আত্মা রয়েছে সেটা দূরে সরে চলে যাবে। তাই অদ্বৈত প্রভু আমার শচী মায়ের কর্ণে দীক্ষা মন্ত্র প্রদান করেছিল। তারপরে ওই ছোট্ট নিমাই মাতৃস্তন দুগ্ধ পান করেছিল। হ্যাঁ রে হৈমবতী, আমি তো তোর হাতে জল পান করতে পারবো না, কারণ তো দীক্ষা হয় না, তোর গুরু হয় না। ওই হৈমবতী করজোড়ে নিবেদন করলেন, হে বাবা, তবে কি আমি ভজন সাধন করতে পারবো না? আজ থেকে তুমি আমার গুরু হয়ে যাও, তুমি আমাকে দীক্ষা দাও। তখন ওই চোর সাধু মনে মনে চিন্তা করলেন, এটাই তো আমি চাই, বেশ আমি তোকে দীক্ষা দেব, কিন্তু যেখানে সেখানে দীক্ষা দেয়া যায় না, একটা নির্দিষ্ট জায়গায় যেতে হবে। তুই কি পারবি আমার সাথে ওই জঙ্গলে যেতে? তখন হৈমবতী করজোড়ে নিবেদন করলেন, আমি পারবো বাবা, আমার ভগবানের জন্য, আমার আরাধ্য দেবতার জন্য আমাকে যদি নরকেও যেতে হয়, আমি নরকেও যেতে রাজি। বেশ, তার আগে একটা কথা বলতো, আমি যে তোকে দীক্ষা দেব, তুই গুরু দক্ষিণা হিসাবে আমাকে কি প্রদান করবি বলো, তুমি কি চাও? তখন ওই চোর বলে উঠলেন, ওই বিষ্ণু দেবের অঙ্গে যে সোনা দানা হিরে মানিক রয়েছে, এইগুলোকে আমাকে গুরু দক্ষিণা স্বরূপ দান করতে হবে। বেশ, ওই হৈমবতী ওই বিষ্ণু দেবের অঙ্গ হতে সোনা দানা হিরে মানিক সব খুলে নিয়ে একটা কাপড়ের পুটলির মধ্যে বেঁধে ওই চোর সাধুর সাথে চলে গেলেন ওই জঙ্গলের মধ্যে। সন্ধ্যা গড়িয়ে এলো মা। দেখবেন মা, আমাদের মায়েরা সন্তানরা যখন কোথাও চলে যায়, হয়তো মাঠে খেলা করতে গেছে, হয়তো বাজার ঘাটে গেছে, খোঁজ করে না,
সন্ধ্যা হলেই মায়েরা আগে সন্তানদের খোঁজ করে। তদ্রূপ ওই জমিদার আর জমিদার স্ত্রী সন্ধ্যার সময় ওই বিষ্ণু মন্দিরে এসে হৈমবতীর খোঁজ করছেন। চারিদিকে লক্ষ্য করলেন, দেখতে পেল না। মনে মনে চিন্তা করছেন, তাই তো, আমার মেয়েটা কোথায় গেল? মনে মনে চিন্তা করছেন, হয়তো গঙ্গায় জল আনতে গেছে, হয়তো বাগানে পুষ্প চয়ন করতে গেছে। বাগানে গেলেন, নদীতে গেলেন, কোথাও দেখতে পেল না। এমন সময় চিৎকার করে উঠলেন, কে কোথায় আছিস? ওরে ওরে, তোরা কে কোথায় আছিস? ছুটে আয়, আমার একমাত্র কন্যা হৈমবতীকে খুঁজে পাচ্ছি না। জমিদার বাড়ির ব্যাপার মা, বহু লোকজনের সমাগম, সকলেই ছুটে এলেন, খোঁজ করছেন কোথায় গেছে তাদের একমাত্র কন্যা হৈমবতী। খোঁজ করতে করতে আর এই ধারে হৈমবতীকে ওই চোর সাধু এক বৃক্ষের মধ্যে বেঁধে দিলেন। বেঁধে দিয়ে ওই সোনা দানা হিরে মানিক নিয়ে চলে যাবে। ঠিক সেই সময় ওই চোর সাধু বললেন, হৈমবতী, আজ থেকে তুমি ওই জঙ্গলের মধ্যে ওই বৃক্ষের সাথে বন্ধন অবস্থায় থাকবে। যেদিন আমি আসব সেই দিন তোমার বন্ধন হতে আমি মুক্ত করব, সেদিন তুমি মুক্তি পাবে। আর এই মন্ত্র তুমি দিবানিশি জপ করবে। মন্ত্রটা কি না? হরি বল হরি, হরি বল হরি, হরি বল হরি। হরি বল হরি। ওই চোর সাধু সোনা দানা হিরে মানিক সব লুট করে নিয়ে চলে গেল। আর এইদিকে পিতা মাতা আর ওই জমিদার বাড়িতে সকলে মিলে খোঁজ করছে। খোঁজ করতে করতে ওই জঙ্গলের মধ্যে পৌঁছে গেলেন। আর ওই জঙ্গলের মধ্যে পৌঁছে গিয়ে দেখতে পেলেন তাদের একমাত্র কন্যা হৈমবতী বৃক্ষের মধ্যে বন্ধন অবস্থায় রয়েছে। পিতা ছুটে গেলেন। পিতা ছুটে গিয়ে ওই হৈমবতীর বন্ধন হতে মুক্ত করবে। ঠিক সেই সময় বাধা দিলেন, পিতা, তুমি আমাকে মুক্ত করতে পারবে না। কেন? আমি তোর পিতা, আমি কেন তোকে মুক্ত করতে পারবো না? না, কারণ এটা আমার গুরুদেবের নির্দেশ। আমার গুরুদেব বলে গেছে, যেদিন আমার গুরুদেব ওই জঙ্গলের মধ্যে আসবে সেই দিন আমাকে মুক্তি করবে। পিতা পরাস্ত হলেন। তার একমাত্র কন্যা হৈমবতীর গুরু ভক্তির কাছে পরাস্ত হয়ে ফিরে এলেন। আর এইদিকে হৈমবতী করজোড়ে প্রভুর কাছে নিবেদন করছেন, হে দয়াময়, একটিবার নিজ গুণে কৃপা করে এই অভাগিনীকে দর্শন দাও। হে দয়াময়, নয়নজলি বাড়ি বর্ষণ করছে, একটিবার দর্শন দাও। প্রভু তোমার চরণে আমি সবে দিলাম, আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে দয়াময় সবে দিলাম, আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে
দিলাম আমার দুটি নয়ন তারা প্রভু তোমার চরণে সবে দিলাম আমার দুটি নয়ন আমার দুটি নয়ন তারা 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 প্রভু তোমার চরণে সবে দিলাম আমার দুটি নয়ন তারা আমার চরণে সবে দিলাম আমার দুটি নয়ন তারা প্রভু তোমার চরণে সবে দিলাম আমার দুটি নয়ন তারা আমার চরণে সবে দিলাম আমার দুটি নয়ন তারা প্রভু হে ওগো প্রভু হে একটিবার প্রভু একটিবার নিজ গুণে কৃপা করে আমাকে দর্শন দাও ঠাকুর। হে আর কত পরীক্ষা নেবে ঠাকুর প্রভু তুমি যে ভক্তের অধীন, তুমি যে কাগানের ঠাকুর। ওই হৃদয়াময় হে প্রভু প্রভু হে ভক্ত নয়নজলে বাড়ি বর্ষণ করছে আর এই ধারে অনাদি আদি গোবিন্দ দেবর্ষি নারদকে বলছে নারদ দেখো তো দেখো তো হৈমবতী কেন আমার পুজো করে না, কেন আমাকে ভোগ নিবেদন করে না। দেবর্ষি নারদ বললেন প্রভু গো তুমি তো অন্তর্যামী, তোমার তো অজানা কিছু নেই, তুমি তো সকলেই জানো সকলেই বোঝো ওই হৈমবতী কেমনে রয়েছে, কি করছে, কি খাচ্ছে, তোমার তো অজানা কিছু নয়। যাও তুমি দেখে এসো ওই হৈমবতী কোথায় রয়েছে, কেমনে রয়েছে। তাই দেবর্ষি নারদ বিনা যন্ত্র কাঁধে নিয়ে হরিনাম করতে করতে চললেন। গিয়ে দেখলেন কি না ওই জঙ্গলের মধ্যে এক বৃক্ষের মধ্যে হৈমবতীকে কেউ যেন বেঁধে রেখে চলে গেছে। আর এইদিকে দেবর্ষি নারদকে দেখে হৈমবতী ওই বন্ধন অবস্থায় প্রণাম করলেন।
ওই দেবর্ষি নারদ ছুটে গিয়ে হৈমবতীর বন্ধন হতে মুক্ত করতে যাবে, ঠিক সেই সময় বাধা দিলেন। নারদ, তুমি আমাকে বন্ধন হতে মুক্ত করতে পারো না। কেন? কারণ এটা আমার গুরুদেবের নির্দেশ। গুরুদেব আমায় বলে গেছে, যেদিন ওই গুরুদেব এসে বন্ধন হতে মুক্ত করবে, সেদিন আমি মুক্তি পাব। এই কথা শুনে দেবর্ষি নারদ চলে গেলেন বৈকুণ্ঠে। বৈকুণ্ঠে গিয়ে বিষ্ণুদেবকে সমস্ত ব্যাপারটা খুলে বললেন। দেখুন মা, ভক্তের ডাকে ভগবান আর রইতে পারল না। দেবর্ষি নারদকে সাথে নিয়ে ওই জঙ্গলের মধ্যে হৈমবতীকে দর্শন দিলেন, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ রূপে। বলুন তো মা, এতদিন তো হৈমবতী ওই বিষ্ণুদেবের মন্দিরে নয়ন জলে বাড়ি বর্ষণ করেছিল, ভগবান কি দেখা দিয়েছিল? ও বাবা বলুন না, দেখা দিয়েছিল কি? দেখা দেয় না। কারণ হৈমবতী দীক্ষিত ছিল না। কিন্তু হৈমবতী জানতো না এ একজন চোর। ওই চোরকে মন প্রাণে ভক্তিতে গুরুরূপে পূজা করে আজ অনাদি আদি গোবিন্দকে দর্শন পেয়ে গেল। তাই অনাদি আদি গোবিন্দ আমার ভক্তের বন্ধন মুক্ত করতে যাবে, কিন্তু হৈমবতী বাধা দিল। প্রভু, তুমি আমায় মুক্ত করতে পারবে না। কেন? কারণ এটা আমার গুরুদেবের নির্দেশ। গুরুদেব আমায় বলে গেছে, যেদিন আমার গুরুদেব আসবে ওই জঙ্গলের মধ্যে, গুরুদেব যদি আমায় মুক্ত করে তবেই আমি মুক্তি পাব। দেখুন মা, যিনি জগৎপতি ভগবান, তিনি মুক্ত করতে গেলেন, মুক্তি করতে দিল না। গুরুকে কেমন মনে ভক্তি ভরে মন প্রাণ ঐক্য করে গুরুদেবের নিবেদন করে দিয়েছে। ওই গুরু ভক্তি দেখে অনাদি আদি গোবিন্দ আমার দেবর্ষি নারদকে বললেন, নারদ যাও, ওই চোর সাধুকে ডেকে নিয়ে এসো। দেবর্ষি নারদ করজোড়ে নিবেদন করলেন, প্রভু গো, আমি তো জানি না ওই চোর সাধু কোথায় রয়েছে, কেমনে রয়েছে, কি করছে, আমি তো কিছুই জানি না। নারদ যাও, ওই পথ ধরে চলে যাও, পথের শেষ প্রান্তে দেখতে পাবে একটা বটবৃক্ষ রয়েছে, আর সেই বটবৃক্ষের তলায় ওই চোর সাধু বসে বসে কেমন করে কার বাড়িতে চুরি করবে সেই মতলব আঁটছে। এই কথা শুনে মা দেবর্ষি নারদ চলে গেলেন পথ ধরে। পথের শেষ প্রান্তে গিয়ে দেখলেন সেই বটবৃক্ষ, আর সেই বটবৃক্ষের তলায় ওই চোর সাধু বসে বসে কেমন করে কার বাড়িতে চুরি করবে সেই মতলব আঁটছে। দেবর্ষি নারদ গিয়ে নিবেদন করলেন, এই যে চলো, তোমায় প্রভু ডেকেছে। যখন এই কথা বলেছেন মা, আর এইদিকে দেবর্ষি নারদকে দেখে চিনতে পেরেছে কাঁধে বিনা যন্ত্র রয়েছে, তখন মনে মনে চিন্তা করলেন, তাই তো, আমি লোকের বাড়িতে ডাকাতি করে চুরি করে বড় অন্যায় করেছি, অপরাধ করেছি, বড় পাপ করেছি, তার জন্য প্রভু আমায় শাস্তি দেবে। ভয়ে ভয়ে বললেন, আমি যাব না নারদ, আমি যাব না। কেন? আমি জানি আমি চুরি করে ডাকাতি করে যে অপরাধ করেছি সেই পাপের কোনো ক্ষমা নেই। আমি যাব না, তুমি ফিরে যাও। তখন দেবর্ষি নারদ বললেন, তোমার কি মনে নেই
কয়েকদিন আগে তুমি এক জমিদার কন্যাকে ওই জঙ্গলের মধ্যে বেঁধে রেখে এসেছো, তোমার কি মনে নেই? যখনই এই কথা বলেছেন মা, তখন ওই চোর সাধুর মনে পড়ে গেল, হ্যাঁ, সত্যই তো আমি একজনকে কয়েকদিন আগে ওই জঙ্গলের মধ্যে বেঁধে রেখে এসেছি। ওই জঙ্গলের মধ্যে কত হিংস্র প্রাণী রয়েছে। মনে মনে চিন্তা করছেন, হয়তো ওই হিংস্র প্রাণী জীবজন্তু ওই জমিদার কন্যাকে ভক্ষণ করে ফেলেছে। ছুটে চললেন ওই জঙ্গলের মধ্যে, গিয়ে দেখলেন মা ওই হৈমবতী বৃক্ষের মধ্যে বাঁধা অবস্থায় রয়েছে, আর পাশে দাঁড়িয়ে রয়েছে জগৎপতি, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ। ছুটে গিয়ে প্রভুর চরণে নিবেদন করলেন, হে দয়াময়, বড় অপরাধী করেছি, বড় অন্যায় করেছি, হে দয়াময় বিশ্বাস করো, আমি স্বভাবে চুরি করি না, আমি অভাবে চুরি করেছি, তুমি আমায় ক্ষমা করে দিও ঠাকুর। বেশ, আমি তোকে ক্ষমা করে দেব, তার আগে তুই ওই হৈমবতীর বন্ধন হতে হৈমবতীকে মুক্ত কর। যখন এই কথা বলেছেন মা, তখন ওই চোর সাধু ছুটে গিয়ে হৈমবতীর বন্ধন হতে হৈমবতীকে মুক্তি করে দিল। আর যেই মুক্ত হলো হৈমবতী, ছুটে গিয়ে ওই গুরুদেবের চরণ দুটিকে জড়িয়ে ধরে বলছে, প্রভু নর রূপে তুমি প্রভু নারায়ণ, প্রভু তোমার চরণ দুটি পেয়ে ধন্য আমার জীবন। প্রভু নর রূপে তুমি প্রভু নারায়ণ, তোমার চরণ দুটি পেয়ে ধন্য আমার জীবন। রূপে তুমি প্রভু নারায়ণ, তোমার চরণ দুটি ধন্য আমার জীবন। প্রভু নর রূপে তুমি প্রভু নারায়ণ, এতদিন যে চরণ চেয়েছি, আজ আমি সে চরণ পেয়েছি। এতদিন যে চরণ পেয়েছি, আজ আমি সে চরণ পেয়েছি। এতদিন যে চরণ চেয়েছি, আজ আমি সে চরণ পেয়েছি। এতদিন যে চরণ চেয়েছি, আজ আমি সে চরণ পেয়েছি। চরণ পেয়েছি যখন আমি ছাড়ব না হে, চরণ পেয়েছি যখন আমি ছাড়ব না হে, চরণ পেয়েছি যখন আমি ছাড়ব না হে, চরণ পেয়েছি যখন আমি ছাড়ব না হে।
ওই চরণে সপেছি জীবন নমরা তোমার চরণ দুটি পেয়ে ধন্য আমার জীবন। প্রভুর রূপে তুমি প্রভু নারায়ণ, তোমার চরণ দুটি ধন্য আমার জীবন। প্রভু রূপে তুমি প্রভু নারায়ণ, তোমার চরণ দুটি পেয়ে ধন্য আমার জীবন। প্রভুর রূপে তুমি প্রভু নারায়ণ, তোমার চরণ দুটি ধন্য আমার জীবন। তাই হৈমবতী ওই গুরুদেবের চরণ যুগল জড়িয়ে ধরে নয়নজলে বাড়ি বর্ষণ করছেন। দেখুন মা, গুরু যাই হোক, চোর হোক, ডাকাত হোক, অন্য কিছু হোক, কিন্তু আমার যদি গুরুর প্রতি ভক্তি থাকে, বিশ্বাস থাকে, শ্রদ্ধা থাকে, একদিন না একদিন আমি ঈশ্বরের কৃপা লাভ করতে পারব। তাই ওই হৈমবতী তিনি তো জানতেন না যে একজন চোর, কিন্তু ওই অটলা ভক্তির জন্য আজ জগৎপতির দর্শন পেয়ে গেল মা। আর অনাদি আদি গোবিন্দই আমার ওই হৈমবতীর গুরু ভক্তি দেখে, গুরুর প্রতি বিশ্বাস দেখে গুরুকেই বড় করে তুলল। তাই মাগো আজ এইখানে ভক্ত আর ভগবানের মিলন হলো। এইখানে রাখিলাম আমি কীর্তন লহরী, ভক্তগণ সবে মিলে মিলে বলো হরে হরে, বলো হরি হরি। তুমি আনন্দ নবঘন হেরি সুন্দর নয়ন ভীরা, আমি ওই চরণে শরণ নিলাম, ধন্য এতি ভুবন ধাম। তুমি আনন্দ নবঘন হরি সুন্দর নয়ন বীরা, আমি ওই চরণে শরণ নিলাম, ধন্য এতি ভুবন ধাম। তুমি আনন্দ নবঘন হেরি সুন্দর নয়ন ভীরা, আমি ওই চরণে শরণ নিলাম, ধন্য এতি ভুবন ধাম। তুমি আনন্দ নবঘন হরি সুন্দর নয়ন বীরা, আমি ওই চরণে শরণ নিলাম, ধন্য এতি ভুবন ধাম। কৃষ্ণ যে ভক্ত ভিখারি, হিত কুঞ্জ কানন বিহারী, কৃষ্ণ যে ভক্ত ভিখারি, হিতকুঞ্জ কানন বিহারী। কৃষ্ণ যে ভক্ত ভিখারি, হিত কুঞ্জ কানন বিহারী, কৃষ্ণ যে ভক্ত ভিখারি, হিতকুঞ্জ কানন বিহারী। কৃষ্ণকে সব মুরারি, নাম
পাই মুখধার কৃষ্ণ যে সবে মুরারি নামেতে পাই মুখধার কৃষ্ণকে সব মুরারি নামেতে পাই মুখধার কৃষ্ণ যে সবে মুরারি নামেতে পাই মুখধার তুমি আনন্দ নবঘন শ্যাম হেরি সুন্দর নয়ন অভিরাম ওই চরণে শরণ নিলাম ধন্য এ ত্রিভুবন ধাম। তুমি আনন্দ নব ঘন হরি সুন্দর নয়ন বীরা আমি ওই চরণে শরণ নিলাম ধন্য এ ত্রিভুবন ধাম। সত্য যুগে তুমি নারায়ণ বেদাতে শ্রীরাম লক্ষ্মণ সত্য যুগে তুমি নারায়ণ বেদাতে শ্রীরাম লক্ষ্মণ সত্য যুগে তুমি নারায়ণ ত্রেতাতে শ্রীরাম লক্ষ্মণ সত্য যুগে তুমি নারায়ণ বেদাতে শ্রীরাম লক্ষ্মণ আবার তারপরেতে কৃষ্ণ বলরাম কলিতে নিমাই তোমার নাম এই দাপরেতে কৃষ্ণ বলো না কলিতে নিমাই তোমার নাম আবার তারপরেতে কৃষ্ণ বলরাম কলিতে নিমাই তোমার নাম এই দাপরেতে কৃষ্ণ বলো না কলিতে নিমাই তুমি আনন্দ নবঘন শ্যাম হেরি সুন্দর নয়ন অভিরাম ওই চরণে শরণ নিলাম ধন্য এ ত্রিভুবন ধাম। তুমি আনন্দ নব ঘন হরি সুন্দর নয়ন বীরা আমি ওই চরণে শরণ নিলাম ধন্য এ ত্রিভুবন ধাম। তুমি আনন্দ নবঘন শ্যাম হেরি সুন্দর নয়ন অভিরাম ওই চরণে শরণ নিলাম ধন্য এ ত্রিভুবন ধাম। তুমি আনন্দ নব ঘন হরি সুন্দর নয়ন বীরা আমি ওই চরণে শরণ নিলাম ধন্য এ ত্রিভুবন ধাম। নিতাই গৌর হরি